আসসালামু আলাইকুম। আমি ডায়েটিশিয়ান ইসরাত জাহান ডরিন। সবাইকে জানাচ্ছি পবিত্র রামাদান মোবারক। এই পবিত্র রমজান মাসে আমাদের বাঙালিদের কিন্তু ফুড হ্যাবিটে বিশাল ধরনের একটা চেঞ্জ চলে আসে। যেমন ইফতারের খাবার টেবিলে কিন্তু ভাজা পোড়া আর মিষ্টান্ন খাবার এবং সাথে কিন্তু হচ্ছে তেল পরোটা যত লোভনীয় খাবার নিয়ে একটা প্লেট সাজানো থাকে। এছাড়াও কিন্তু বদলে যায় কিন্তু খাবারের সময়সূচিও, যার ফলে ডায়াবেটিক পেশেন্টদের অনেক সময় শরীরে হচ্ছে বিপাক কিন্তু ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। অনেক সময় কিন্তু হচ্ছে যে দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে ডায়াবেটিক পেশেন্ট হঠাৎ করে সুগার লেভেলটা কমে যায়, যেটাকে হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। আবার অনেক সময় দেখা যায় হচ্ছে ইফতার বা সেহরিতে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করার ফলে সুগার লেভেলটা বেড়ে যায়, যেটি হাইপারগ্লাইসেমিয়া। তাই রোজাই ডায়াবেটিক পেশেন্ট সুস্থতায় কিন্তু ওষুধের পাশাপাশি খাদ্য নির্বাচন এবং পরিমাণ এই দুটোই কিন্তু সচেতনতা খুবই জরুরি। ডায়াবেটিক পেশেন্টদের যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন, যেমন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, যেন পানি শূন্যতা হচ্ছে রোধ করা যায় 2.5 থেকে 3 লিটার, এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমানো কমপক্ষে 8 ঘন্টা। এছাড়া হচ্ছে সেহরি কিন্তু অবশ্যই করা। অনেকে কি করলে হচ্ছে রাতে শুধু ডিনারটা করে এরপর সেহরিটা স্কিপ করা হয়, বাট সেটা করবেন না। সেহরিটা অবশ্যই করবেন, কিন্তু যতটা সম্ভব দেরিতে করা। হাঁটার ব্যাপারে ডায়াবেটিক পেশেন্টদের যেটা হয়, দিনের বেলা হাঁটবা, ইফতার থেকে সেহরি পর্যন্ত যে কোনো সময় আপনারা হাঁটবেন।